এই সুরেন্দ্রনাথ কলেজ কতটা কতটা ঐতিহ্য সম্পন্ন, গরিমা সম্পন্ন কলেজ। একবার দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন যে শৈলেন মান্না, সুনীল গঙ্গোপাধ্যায়, মানে কে পড়তেন, নোটেবল অ্যালামনি যে কলেজে এনারা পড়তেন। আমি দেখাচ্ছি যে বেগম খালেদা জিয়া থেকে চিন্তামণি কর প্রখ্যাত ভাস্কর, এবং যার কথা বলছিলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি এই কলেজের অ্যালামনি ছিলেন, প্রাক্তনী ছিলেন। আর সেই কলেজেই এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, তারা এই গোটা কলেজকে কুক্ষিগত করে রেখেছিলেন। অভিযোগ যে কোটি কোটি টাকা, লাখ লাখ নয়, কোটি কোটি টাকা বছরের পর বছর এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় রীতিমতো এই কলেজের মধ্যে পাশে একটা রুম নিয়ে সেখানে ছাত্র ভর্তি করা হতো, ছাত্রছাত্রীরা ভর্তি হতো হাজার হাজার টাকা, কেউ লাখ টাকার বিনিময়ে। কারণ এই কলেজের জিওগ্রাফি অনার্স থেকে শুরু করে বোটানি, কেমিস্ট্রি, এগুলো সারা দেশের মধ্যে অত্যন্ত খ্যাত ছিল, শুধু রাজ্যের মধ্যে নয়, গোটা দেশের মধ্যে খ্যাত ছিল। আর সেই কলেজের এখন এই অবস্থা। একের পর এক বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে কলেজে ভর্তি, কলেজের বিভিন্ন জিনিস কেনা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এবং অভিযোগ তাদের পেছনে থাকতেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাদের ছত্রছায়াতেই এই কলেজটা গোটা অসামাজিক কার্যকলাপের ক্ষেত্র হয়ে উঠেছিল। কলেজের বাইরে রাস্তায় মহাত্মা গান্ধী রোডে, সেখানে এদের আখড়া ছিল। একজন ভালো ছেলে মেয়ে যে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, তাকেও যদি কলেজে ভর্তি হতে হতো, তাকেও টাকার বিনিময়ে, টাকা ছাড়া কোনো কথা হতো না। এবং এই কলেজে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, যে ওপরে মেসেজ পার্লার, একটা কলেজে মেসেজ পার্লার, মানে এও কি কল্পনা করা যায়? আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে এই দৃশ্য দেখতে হবে? সত্যি সেই দৃশ্যেরই অবতারণা ঘটলো আজকে এই সুরেন্দ্রনাথ কলেজে।